গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? পেছনের অবস্থাটা আয়নায় দেখা যাচ্ছে কি বিছানাটা একেবারে ছত্রাকার। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম কলকাতা। আমি কলকাতায় এসে গেছি, চেহারার অবস্থা থেকে বুঝতেই পারছো। জার্নির একটা ধকল তো আছেই। আর আজকে হচ্ছে এই যে 9th মার্চ, দেখা যাচ্ছে 9th মার্চ, দুপুর প্রায় 12টা বাজতে যায়, 2 মিনিট আছে। মাম্মা ওখানে। ও মাম্মা, কেমন আছো? আমরা গোলপার্কের একটা হোটেলে আছি, গোলপার্ক গড়িয়াহাট, মানে এক্স্যাক্টলি গোলপার্ক তো না, গড়িয়াহাটের একটা হোটেলে আছি। নিয়তি কখনো এরকম হাসবে আমাদের উপরে আমি তো কখনো ভাবিনি, মাও ভাবেনি। ভেবেছিলে মা? মানে সবকিছু থাকা সত্ত্বেও আজকে কলকাতায় এসে একটা হোটেলে উঠতে হয়েছে। কেন, কি বৃত্তান্ত, সেটা আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে। একটা কাজেই এসছি, আমি আগে থেকেও বলে আসছি কলকাতাকে আমি একদম পছন্দ করি না, এবং সেটা না পছন্দ করার অনেক কারণ আছে। যখন তোমরা সেটা আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা নিজেরাও বলবে যে এরকমও হয়। হ্যাঁ, সত্যি এরকমও হয়। এবং আমরা কেউ আমাদের ভাগ্যের ওপর না, ভাগ্য যেটা লিখে দেয় 6 দিন বয়সে মা ষষ্ঠী এসে যেটা লিখবেন সেটাই হবে। আর ওই যে মা ছেলের সাথে টুকুর টুকুর খেলছে, সব প্যাকিং আনপ্যাকিং চলছে না, তো তার জন্যে। তো এখন চলো খেতে যাব, খুব খিদে পেয়েছে। সকালে ট্রেনে ব্রেকফাস্ট দিয়েছিল, তখন তো আর ব্লগ করিনি। আমি ঠিক করেছিলাম একবারে কলকাতায় এসে ব্লগ করব। তো গড়িয়াহাটে তো খাবার প্রচুর রেস্টুরেন্ট আছে, তো আজকে ইচ্ছা আছে একটা পাইস হোটেলে খাবার। কি নাম বেশ, নিকেতন, তরুণ নিকেতন। হ্যাঁ, আমি আগে খাইনি, আমি অন্য ইয়েতে খেয়েছি, পাইস হোটেলে খেয়েছি কলকাতার, তরুণ নিকেতনে কখনো খাইনি। তো চলো যাওয়া যাক, একদম পাশেই, গড়িয়াহাটেই আছি, আর ওটাও একদম পাশেই। আর এই সব ছত্রাকার এসে ঠিক হবে, এসে ফ্রেশ হবো, ভালো করে খেয়ে আসি। তারপরে আজকে প্রচুর কাজ আছে, আমারই কোর্টেরই কাজ আছে, যার জন্য আসা। তো চলো যাওয়া যাক, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। কি করব কি না সবই শেয়ার করবো, তাই তো মাম্মা? মা টায়ার্ড না, কিন্তু ঢুকে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু আমার মা একেবারেই টায়ার্ড না, মার চেয়ে বেশি তো আমি টায়ার্ড। দাঁড়াও দাঁড়াও, সামনে থেকে মার কাছে আসি। এই যে আমার মাম্মাটা। মার সবচেয়ে বেশি এটাই খারাপ লাগছে যে কলকাতায় এসে মা কখনো ভাবেনি হোটেলে থাকবে। হ্যাঁ, মার এত আত্মীয় পরিজন থাকার সত্ত্বেও, নিজের বাড়ি, সোকল বাড়ি থাকার সত্ত্বেও আজকে কোনো ব্যাপার না, তোমার ছেলে মেয়ে তোমার সাথে আছে, তোমার এটাই আমার বিরাট জোর। আমার সন্তানরা আমার সাথে আছে, এটাই আমার বিরাট। কিছু চাই না, আমার ঘর চাই না, বাড়ি চাই না, কিচ্ছু চাই না, সোনা চাই না, গয়না চাই না, কিচ্ছু না। আমার সন্তান দুটো যে আমার সঙ্গে আছে ছোট থেকে, এটাই আমার বিরাট প্রাপ্য, এটাই ভগবানের কাছে। আর মা আমাদেরকে যেভাবে বড় করেছে না, মানে বলার না। খুশি। তো চলো যাওয়া যাক। কখনো ভাবিনি গড়িয়াহাটে থাকবো, এটা যেরকম বেদনাদায়ক সেরকম খুশিরও ব্যাপার। গড়িয়াহাট হচ্ছে আমার জান প্রাণ। এখনো যদিও বেশিরভাগ দোকানই বন্ধ, তাও আস্তে আস্তে খুলছে। আর মা বলছে রোববার তো। আর আমার মাও বিয়ের পরে প্রথম গড়িয়াহাটে এসেই থাকে। এই যে আমাকে গড়িয়াহাটে থাকতে দিলে আমি হেব্বি খুশি। হ্যাঁ, সব কিছুর খারাপও আছে, সব ভালোও আছে, কোনো কিছুই পুরো খারাপ বা পুরো ভালো সেরকম না। তো চলো হেঁটে হেঁটে যাচ্ছি আমরা মোড় অব্দি, তারপরে ওখান থেকে অটো নেব। সময় মনে মনে ভাবতাম গড়িয়াহাটে যদি একটা বাড়ি থাকতো কেমন ভালোটাই না হতো। দেখো ভাগ্যের পরিহাস, আজকে আছি তো আছি গড়িয়াহাটেরই একটা হোটেলে। চাইলেই মন খুশ করার জন্যে মার্কেটের এধার থেকে ওধার ছুটে বেড়াতে পারবো। সব কিছুর পেছনেই ভালো খারাপ আছেই। আর এই যে আমার তারা মা, কত স্মৃতি মনে পড়ছে। অটোতে উঠে মাকে সেসবই বলছিলাম। ডেস্টিনেশন লাঞ্চের হচ্ছে হোটেল তরুণ নিকেতন, 1915 সালে খোলা হয়েছে। আমার মাতাজি যাচ্ছেন। কি দারুণ জবা ফুলের রং আর সাইজ দেখো, ও একেবারে মন ভালো করার মতো ভালো। ওই যে তরুণ নিকেতন, মা যাচ্ছে আগে আগে, চলো আমিও যাই। 1900 দশকের প্রথম দিকে উঠে আসে পাইস হোটেল, মানে পাড়ার দোকানে যেখানে ভাত পাওয়া যায়, তাও আবার 1 আনাতে। পাইস মানে তো আনাই। কি গো মাম্মা, কেমন লাগছে? এই কলকাতায় এসেই একেবারে এসে গেছো খেতে। আনায় ভাত পাওয়া গেলেও স্বাদে কিন্তু অতুলনীয়। কলকাতা আমার পছন্দ না হলেও পেটের টানে এখানে ঠিক চলে এসেছি তরুণ নিকেতন। এখন কলা পাতায় দিয়েছে নুন, লেবু আর লঙ্কা, তো আমার ম্যান্ডেটরি। বাকি কারোর পাতে লঙ্কা নেই, আমার পাতে 2খানা লঙ্কা, চাইলে আরও পাবো। কলা পাতায় খাবো আমার ফার্স্ট টাইম, তাই না? মা আগে হয়তো খেয়েছে অন্যখানে কলা পাতায়, শাল পাতায় খেয়েছি, কলা পাতায় আগে কখনো খাইনি।
এককালে সংগ্রামী যোদ্ধারা এই পাইস হোটেলেই বসে ভাত খেয়েছেন আর সংগ্রামের যুদ্ধের জন্য মরিয়া হয়ে ডিসকাশন করেছেন। আর ওনাদের জন্যই আজকে আমরা কত শান্তিতে নিশ্চিন্তে এখানে দুটো ভাত খেতে পাচ্ছি। এখানে খাবার দিয়ে দিয়েছে, এটা হচ্ছে মুসুর ডাল, এটা হচ্ছে কচু পাতার চিংড়ি, কুমড়ো ফুলের বড়া, মটনের ঝোল, এটা ভেটকি ব্যাটার ফ্রাই, এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা হচ্ছে মাছের ডিমের বড়া, ওদিকে চিংড়ি আছে, চিংড়ি একেবারে জমজমাট। ভাত এসে গেছে, পাতে একটা বড় কুমড়ো ফুলের বড়া নিয়েছি, আমার বড়ই প্রিয় কুমড়ো ফুলের বড়া। ওই দেখো, আহা হা। আর এদিকে মাছের ডিমের বড়াটাও ভালো। মা খাবার কিরকম? মাছের ডিমের বড়া ব্যাপক হয়েছে। কি খাচ্ছ মা? কি খাচ্ছ? কেমন খেতে? কচু পাতায় চিংড়িটা কি যে অপূর্ব ছিল, আহা হা, অপূর্ব খেতে, অপূর্ব। ভেটকি মাছের ব্যাটার ফ্রাই খেয়ে দেখা যাক কিরকম। বললো তো দারুণ, এটা নাকি ওদের সিগনেচার ডিশ। বাইরে ক্রিস্পি, ভেতরে নরম, ব্যাপক খেতে। নখে দেখো, সত্যিই ভালো খেতে। আমরা একটাই নিয়েছি, তিনজনে ভাগাভাগি করে খাবো। খুব ভালো, খুব দারুণ। আমার মায়ের প্রিয় ইলিশ মাছ, দেখা যাক মায়ের রিয়াকশন কি হয়। ওই দেখো নিয়েছে। মাছটা ভালো, ঝোলটা ঠিকঠাক। মা খাচ্ছে ইলিশ, বাঙাল আমার মা, আমি মিক্স হয়ে গেছি। বড় বড় প্রন খেয়ে দেখি কিরকম। ভালো, বড়া করে দিচ্ছে, ভালো। চলো খাওয়া যাক। আমি খাঁটি বাঙাল হলেও ইলিশের সাথে কিন্তু চিংড়িটাও খুব পছন্দ করি। ভাই চিংড়ি মাছ আনাতেই আমি বললাম হ্যাঁ হ্যাঁ একদম, আর খেতেও কিন্তু অপূর্ব ছিল। খাসির মাংস বলে কথা, রগরগে লাল লাল, ব্যাপক লাগে ভাই মাটন খেতে। কি নরম, টানলেই ছিঁড়ে যাচ্ছে। ভালো মাটনটা, বেশ ভালো সেদ্ধ হয়েছে, পুরো বাড়ির মাংসের চলে যাবে। মাকেও মা ওটা মাখন খাবে কিনা যায় না। হ্যাঁ ভাত আনা, বাস বাস। চাটনি এসছে, চাটনি, আমের চাটনি। ও বাবা, মাকে বাকিটা দিচ্ছি না। মা চাটনি ভালো খেতে ভাই বলেছে। সর্বশেষে আনানো হয়েছে পায়েস, যেটা খাবে মা। খেয়ে বলো কেমন কেমন। এই যে তরুণ নিকেতন থেকে খেয়ে দে বেরোচ্ছি, বাপরে বাপ যা খেয়েছি, আমার মা উল্টে পড়ে যাচ্ছে গো। এখন আমি আর মা যাবো আবার ব্যাক টু হোটেল, আর ভাই যাবে ভাইয়ের বন্ধুদের সাথে চিল করতে, হয়তো তাই তো না, ও একা একা চিল করতে যাবে। ও কলকাতায় পড়াশোনা করেছে, কলকাতা ওর জান প্রাণ। আমাদেরকে একটু আগে থেকে ঘুরতে হবে, এখানে ঘোরার জায়গা নেই, পছন্দ অনেকটা। আর এরকমভাবে টপ কাবার আমার কোনো ইচ্ছে নেই। বাবা প্রচুর খেয়েছি, এত খেয়েছি, এত খেয়েছি, আর কিছু বলার না। চলো ভাই টাটা। ভাই ভাইয়ের মতো যাচ্ছে, আমি আর হ্যাঁ আবার কি অন্যদিন এত খালি থাকে। তো চলো গড়িয়াহাট যাওয়া যাক আবার। ঘড়িতে এখন বাজে 1:30, শরীর আর দিচ্ছে না। আসলে এতটা ট্রাভেল করে তারপরে গেছি খেতে, তো রেস্ট তো হয়নি বডিতে, তার জন্য স্বাভাবিকভাবে করেই বা দেবে। তো এখন এক এক করে ফ্রেশ হব আর একটু ঘুম দেবো। আর আমার কোর্টে অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে, যে কাজে এসছি আর কি। ছাতার মাথা আমার, বোকা বোকা জিনিস এর জন্য যে কোথায় ঢুকতে হয় কি বলবো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আর কথা বলার মতো সামর্থ্য, শারীরিক সামর্থ্যটুকু আমার নেই। দেখা হচ্ছে খুব শিগগিরই বিকেলবেলা।
গুড ইভিনিং। ঘুম থেকে একদম উঠে পড়েছি। মা আমার চুল আঁচড়ে দিয়েছে। যেখানেই যায় মা মায়ের কাজ করে, তাই তো মাম্মা? এখন চুল সব গোছাচ্ছে। ঘরের অবস্থা খুব একটা ভালো না, কেননা অত্যন্ত ছোট ঘর, যা হয় আর কি। আর তিনটে মানুষের এলাহি জিনিস এদিক ওদিক পড়ে আছে। আমি একটা খুব সুন্দর কানের দুল পরেছি, দেখো, মিষ্টি না, জামার সাথে ম্যাচিং। তো চলো এখন বেরোবো, গড়িয়াহাটে আছি। ফুচকা না খেলে হয়? ফুচকা না খেলে মাথাটাই কাজ করবে না। আমার কাজ আছে। এসে ঘুমিয়ে পড়েছিলাম, কোনো কাজই করিনি। ওই দেখো আমার মাতাজি কাজ করেই যাচ্ছেন। যেখানেই থাকবে সেই জায়গাটাই পরিষ্কার পাটি করে রাখলেই তো ঘর ঘর ফিল আসবে, তাই তো মা? সেটাই তো, মানে যেখানেই আমরা আছি সেটাই আমাদের বাড়ি, এটা ভেবে নিলেই। আর আমার ভাই আমাকে একটা খুব ভালো জিনিস শিখিয়েছে। ও বলেছে জীবনে যত বাধা যত বিপত্তি আসুক, ভাইয়া, ও আমাকে ভাইয়া বলে ডাকে, যতদিন আমরা তিনজন একসাথে আছি ততদিন জানি আমাদেরকে কেউ ভাঙতে পারবে না। মানে এই কথাটা আমাকে এত পজিটিভিটি দেয়। মানে মানে ভেঙে যাওয়ার মুহূর্তেও যখন প্রচণ্ড দুঃখ কষ্ট হয়, যখন এরকম সিচুয়েশন হয়ে যায়, আমার মাথায় সবসময় চলে আমরা তিনজন একসাথে আছি মানে আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আর আমার মা ছোটবেলায় ওই দেশলাই কাঠির গল্প বলেছিল। একজন যখন দেশলাই ছিল তখন ভেঙে দিয়েছিল এক মুঠো দেশলাই কাঠিকে। এমনি কাঠি? ও আচ্ছা, এমনি কাঠি। এই যে কুইন ভিক্টোরিয়া। তো একজন ভেঙে দেওয়া সহজ, কিন্তু যখন একজোট হয়ে যাবে কেউ, তখন ভাঙা সহজ না। তখন কিছু, হ্যাঁ, 5-6 জন একসাথে হয়ে গেলে আর ভাঙা যাবে না। তো আমরা 3 জন। হ্যাঁ, বলো গল্পটা। একটা কাঠি থাকলে ভাঙা যায়, কিন্তু একসঙ্গে যদি 4টে কাঠি একসঙ্গে রাখা যায় এটা ভাঙতে খুব কষ্ট হয়, ভাঙাই যায় না। সেই জন্য আমার ছেলে বলছে, মা আমরা 3 জন আছি, সেটাই মনের জোর। কেউ তো আর একা নেই, তুমিও একা না, আমিও একা না, ভাইয়াও একা না। 3 জন যখন ভাঙতে কষ্ট আছে। একজন আরেকজন একা করে কি করবে, দেখা যাক কত দূর খেলা যেতে পারে। যার জন্য বলেছি সে জানবে না বলেছি, কিন্তু সে মনে মনে ঠিকই বুঝতে পারছে। সে বসে আছে আমাদের জন্য। তার কথা বাদ দাও, যাকে তোমরা জানতে পারবে, খুব তাড়াতাড়ি বুঝতেই পারবে। এতদিনেও নিশ্চয়ই আকার ইঙ্গিতে বুঝতে পেরেছো। কিছু কিছু জিনিস তো বলেইছি আমি, তো পুরোটা আমি খুলে বলবো। দেখো কোর্টের প্রসিডিং আছে, তো আমি এই মুহূর্তে বলছি না, বাট আস্তে আস্তে সবই জানতে পারবে। আমি যখন ঠিক করেছি সোশ্যাল মিডিয়া, আমি আগে ইনস্টাগ্রামে তো বলেইছি, ফেসবুকেও অনেকবার বলেছি, আমি যখন ইউটিউব প্ল্যাটফর্মে এসছি এবং আমার নিজের জীবন তোমাদের সবার সাথে শেয়ার করতে, তখন জানতে সবাই পারবেই। তো এই হচ্ছে গল্প। তো চলো, লেটস এক্সপ্লোর গড়িয়াহাটের ফুচকা আর ডালের বড়া। সামনেই যে দোল উৎসব, তার খবর ঠিক মার্কেটে গেলেই বোঝা যায়। চতুর্দিকে রং বেরঙের আবির, পিচকারি আর নানান জিনিস, এত ভালো লাগে দেখতে। আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, তাই ভিড় একদমই কম। চায়ের খোঁজে হয়রান মার ছেলে, আমি তো খাই না, বেঁচে গেছি। এখানে মাইতি কেবিনও আছে, আদর্শ হিন্দু হোটেলের দ্বিতীয় অংশ। একদিন আসা যাবে। ও এখানে চা পাওয়া গেছে, তো আবার মাটির ভাঁড়ের চা। ও মা, মাটির ভাঁড়ের চা। খুশি হয়ে গেছে, ওই দেখো। আর এই যে সেরামিকের দোকান দেখতে পেয়েছে আমার মা, কিন্তু কিনতে উনি পারবেন না এখন। উনি এখন জল খাইতেছেন, এখানে তো বাড়িতে নিয়ে যাওয়ার মতো সেরামিক নিতে পারবে না। ওই দেখো চা পেয়েছে। প্রথম রিয়াকশনটাই আসল, মাথা যন্ত্রণা করছিল। চা খেয়ে ভালো আছেন? আর আমার জন্য জল আনা হয়েছে। কলকাতা মানেই মাটির ভাঁড়ের চা, এরকম একটা ইমেজ আমাদের সকলের মাথাতেই আছে। আর তার সাথে যদি হয় গরম গরম সিঙ্গারা, তাহলে তো পুরো জমে ক্ষীর। এখানে যদিও মার ভাই চা খেলো, কিন্তু সিঙ্গারা ভাজা হচ্ছে না, শুধু বানানো হচ্ছে। তাই দেখেই নয়ন সুখ প্রাপ্তি করলাম। আর আবার সেই মার্কেটে রং বেরঙের হোলির টি শার্ট। আমাদের ছোটবেলায় কিন্তু এরকম টি শার্ট পাওয়া যেত না, এখন দারুণ দারুণ পাওয়া যায়। এখন হাঁটিতে হাঁটিতে স্ন্যাক্স করার রাস্তায় যাচ্ছি। ভাইয়ের ইচ্ছা আছে কেবিনে খাওয়ার, তো শঙ্কর কেবিনে খাবো না আজকে, অন্যদিন খাবো। তো হেঁটে হেঁটে দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে, আমিও জানি না। আর আমার মাকে দেখো, মা সব ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় দেখছে আর মুগ্ধ চোখে তাকাচ্ছে। গয়না মানে ফাটাফাটি। আমার মা, হ্যাঁ সোনাবাদ, মা ছোট বাচ্চাদের জামা দেখছে আর আমাকে বলছে তোকে পরিয়ে দিই। কত যে পরিয়েছে, তাই তো মা? এখান থেকেই নিয়ে নিয়ে পড়াতো, বানিয়ে প্রচুর পড়েছি। বাট টেপ জামা যেগুলো পয়লা বৈশাখে পরে না, ওগুলো তো এখান থেকেই কিনতো।
তো কত আর পড়াবে, এখন তো বড় হয়ে গেছি, মার কাছে আমি এখনো ছোট। ফার্ন হোটেল রেস্টুরেন্ট, এই যে মোগলাই চাউমিন সব পাওয়া যায়। কেবিন রেস্টুরেন্ট হচ্ছে কলকাতার এক ঐতিহ্য। তখনকার দিনে প্রাইভেসির জন্য শুরু হয়েছিল পর্দা দেওয়া এরকম ছোট ছোট বসেছেন রেস্টুরেন্ট। কুইন ভিক্টোরিয়া। ও ভিক্টোরিয়া কেমন আছেন? এখানে এসছে ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই একটাই আনা হয়েছে, তিনজনে মিলে একসাথে খাবো। ওফ, দেখতেই কি লোভনীয়, বলো মা। কেমন? ওই দেখো অর্ধেক বুকে বুড়ি, ভালো। আর এদিকে আছে খাস্তা খাস্তা পরোটা আর মটন কষা। উফ, এখন সব নিচে নামাচ্ছি স্প্রাইট। কেবিন রেস্টুরেন্ট জনপ্রিয় হয় 1960 এবং 70-এর দশকে, যখন কিন্তু মহিলারা সেরকম আপাত দৃষ্টিতে বাইরে বসে আজকের দিনের মতো খাওয়া দাওয়া এনজয় করতো না। ওনাদের কথা মাথায় রেখেই ছোট ছোট খোপ করে পর্দা লাগানো হয়েছে। ভালোও লাগে যে আজকেও তার ট্রেডিশন মেনটেন হচ্ছে। আর কোনো কাজ হোক না হোক, পেট পুজোটা মানে হয়েই যাচ্ছে। কলকাতা মানেই ভালো ভালো খাবার, আর একদম আমাদের টেস্ট প্যালেটের সাথে। হাতে আমি পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরছি, চার্জ অতীব কম। তো এইটা গড়িয়াহাট থেকে কসবা যাওয়ার রাস্তায় পরে ফার্ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই এখন সন্ধেকালীন স্ন্যাক্স খেলাম। আমার কিছু কেনাকাটা করার আছে গিফট পারপাসেই, তো ওটা আর করতে পারিনি দিল্লি থেকে, ওটা এখন করবো। আর ফুচকাও খাওয়া হয়নি, ফুচকা ফুচকা করে মরছি, ফুচকা এখনো খেতে পারিনি। দেখি কতক্ষণে ফুচকাটা পেটে যায়। হাঁটতে হাঁটতে এসে পড়েছি আবার গড়িয়াহাটের মোড়। সেটা তো তোমরা জানোই, ট্রেডার্স অ্যাসেম্বলি। কি জনপ্রিয় হয়েছিল সেই জিঙ্গলটা, ছোটবেলায় শোনা, এখনো মনে আছে। ফাইনালি পেলাম আমার প্রিয় ফুচকা। জীবনের প্রথম এবং শেষ প্রেম হচ্ছে কলকাতার ফুচকা। এই জিনিসটা বাইরে গিয়ে খুব টের পেয়েছি বাবা। আমার কলকাতার ফুচকার মতো জুড়ি মেলা ভার, এরকম ফুচকা আর কোথাও পাওয়া যায় না। তাই তো এখানে এলেই মন প্রাণ জুড়ে খাই। আমার মা লস্যি খাচ্ছেন, লস্যি ভালো। গড়িয়াহাটের মোড়ে একদম ট্রেডার্স অ্যাসেম্বলির অপোজিটে এই জুসওয়ালা দাদাটা আছে, গণপতি লস্যি জুস সেন্টার। এখান থেকে নেওয়া হয়েছে মায়ের জন্য লস্যি, আর আমার জন্য গ্রিন অ্যাপেল সোডা। চিয়ার্স। সন্ধ্যাকালীন খাওয়া হয়েছে, দাওয়া হয়েছে, শপিংও হয়েছে, যা যা করতে চেয়েছিলাম। বললাম এই গিফটের পারপাসে কিছু কিছু কেনার ছিল। তো এখন যাচ্ছি মা মেয়েতে মিলে হোটেলে। ছেলে আসবে পরে, ছেলে বন্ধু বান্ধব ব্যস্ত, আমার ভাই এখন খুব ব্যস্ত। তো একটু জিরোবো, আর আমার কাজও আছে। তারপর রাতে বেরিয়ে টুক করে ডিনার করে নেবো। গড়িয়াহাট যেহেতু প্রচুর অপশনস, আর এই জায়গাটা পুরো অন্ধকার, একদম রামকৃষ্ণ মিশনের সামনে আছে। তো চলো, তোমাদের সাথে আবার কিছুক্ষণ বাদে দেখা হবে। এসে গেছি হোটেলে, মা গোছগাছ করছে। আমি গিফট পারপাসে কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাই। আর এই যে কিছু ক্যাডবেরি কিনে এনেছি, ফ্রুটের নাট, এটা আমার খুব প্রিয়, সিল্ক আর কিটক্যাট। কিটক্যাট তো জান প্রাণ, ফ্রুটের নাট আর কিটক্যাট হচ্ছে আমার ফেভারিট চকলেট। তো যখন কিছু স্ট্রেস হয় দেখবে মিষ্টি খেলে একটু স্ট্রেস কম হয়। এমনি মোটা কিছু করার নেই, যার জীবনে যে যন্ত্রণায় আছি স্ট্রেস হতে বাধ্য। তো আমি গিফটের পারপাসেই কিনেছি এই যে বিমল গিফটিং। এইটা কিরকম ভেতরটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এইটা হচ্ছে শার্টের পিস, ভালো প্রিন্টটা, চেক চেক আছে। আর এইটা হচ্ছে প্যান্টের পিস। যাকে দেবো উনি কোর্টের ক্লার্কই, তো উনি কোর্টেও পরে নিতে পারবেন, ওই হিসেবেই দেওয়া। রঞ্জিতেরই মতো একজনকে দেবো, রঞ্জিতের চেয়ে উনি সিনিয়র। উনি আমার একটা খুব ভালো বন্ধুর ক্লার্ক, এবং 2023-এ পুজোর বাবা পড়ে যাচ্ছিল, ও এটার উপর রেখেছি তো ভাতটা নিতে পারিনি, তাই দাঁড়াও। 2023-এ পুজোর সময় ওই দাদাটা অক্লান্ত পরিশ্রম করেছে, ক্লার্ক দাদার কথা বলছি। আর এই কিছুদিন আগে ডিসেম্বরেও খুব পরিশ্রম করে ফাইল, কলকাতা হাইকোর্টে ফাইল লিস্টিং করানো একটা চ্যালেঞ্জ, দিল্লির মতো অত সোজা সাপটা না, এখানে অনেক প্রসিজার্স আছে, আমি জানি কি। কিন্তু দেখো, আমি উকিল বলে যে আমার জন্য করবেই এটা তো আমার ভেবে নেওয়া উচিত না, আমার ভাগ্যে নাও থাকতে পারতো। কিন্তু ওই দাদাটা সত্যি খুব তাড়াতাড়ি এবং সুইফটলি কাজ করেছে, এবং আমি যখন ফোন করি দাদাটাকে, দাদাটা কিন্তু ফোন তোলেন। তো তার জন্যে ছোট্ট টোকেন অফ
রেসপেক্ট বলো, লাভ বলো, এইটা দিচ্ছি। এই উনি যা করেছেন আমার জন্য, তার সামনে এটা কিছুই না। আমার সামর্থ্য অনুযায়ী ওনাকে একটু গিফট দেওয়ার চেষ্টা করলাম। আর তাছাড়াও জুনিয়রদের, আমার বন্ধুটার জন্যে কাফলিং দেখিয়েছি, আর ওর জুনিয়রদের জন্য কানের দুল আছে, ওগুলো আর বার করছি না, একদম প্যাক করে এসছে। আর ওর বইয়ের জন্য জিভা থেকে একটা কানের দুল, আমার যেন কানের দুলটা আছে ওরকম সেম কিনেছি। আমার ওটা এত ভালো লেগেছে, আমি ভাবলাম যে ওরও ভালো লাগবে। আর আমার চেয়ে অনেক রোগা তো, মেয়েটা সুন্দরী দেখতে আমার বন্ধুর বউ, তো ওর পরলেও ভালো লাগবে। আর এই যে ঢেকি স্বর্গে গেল ধান, মানে পাপিয়া ঘোষ যেখানেই যাবেন ওখানেই পরিষ্কার করবে। তো চলো, ফাইল টাইল নিয়ে বসেছি, এই যে এক গুচ্ছ ফাইল আছে, একটু কাজ করে নিই, দেখা হচ্ছে আবার। এখানে আমার কাজ চলছে, আর কলকাতায় এসেছি ফিশ ফ্রাই খাবো না, এখানে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ওটা কিছু কাটলেট চপ, কি ডিমের চপ, চিকেন কাটলেট। ওই যে আমার মাতৃদেবী কিতা করেন, বসে আছেন, উনি খাবেন না, ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার শেষ। এটা হচ্ছে আমার আর ভাইয়ের ডিনার, একেবারে জমজমাট। ভাই সস বার করতে গিয়ে সসটা নিজের গায়ে আর বিছানায় বসে খেলে যা হয়, এটা নিয়ে আমি পছন্দ করি না, কিন্তু এখানে তার উপায় নেই, এখানেই খেতে হবে। যা দাদা ধুয়ে পুরো, তাও বেশিরভাগটা গায়েই পড়েছে, ওটাই একটা বাঁচোয়া। তাহলে চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। বেশ টায়ার্ড আছে, কিন্তু কাজটা না করলেই নয়, করতেই হবে। তোমাদের সবার সাথে দেখা হবে কালকে, আর আরো অনেক অনেক গল্প হবে, কোথায় কোথায় ঘুরছি, কি কি করছি, সবকিছুই শেয়ার করব। আশা করব তোমাদের ব্লগটা ভালো লাগছে। হবে খুব শিগগিরই আবার কালকে। ততক্ষণ তোমরা সবাই নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই বাই বাই।